হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি বৃত্তি সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক পেজে চলে এসেছি। শিক্ষাবৃত্তি ও শিক্ষা সংবাদ, এই এই গ্রুপের মেম্বার হচ্ছে 42.4K মেম্বার। মানে বুঝতেই পারছেন গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ, অনেক বড় একটা কমিউনিটি, এবং গ্রুপটা অনেক ট্রাস্টেড। এবং এই গ্রুপে দেখেন একটা পোস্ট করা হয়েছে, ইমদাদ সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন জমা দেওয়ার শেষ সময় হচ্ছে জুন 11, 2023 বিকাল 5টা। মানে আজকে 10 তারিখ, আগামীকালকে শেষ সময়। তো এই বৃত্তিটা হচ্ছে মূলত এইচএসসি, যারা এইচএসসি সেশন যাদের 2022-23, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তারাই এই বৃত্তিতে আবেদন করতে পারবে। এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসা সব শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এবং আরেকটা হচ্ছে যে অনার্স সেশন, যারা অনার্স 2021-22 সেশন এইচএসসি যারা 2021 সালে পাশ করেছে, তাদের জন্য এই বৃত্তিটা, এবং আরও অনেকেই আবেদন করতে পারবে। এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে বৃত্তির ফর্মটা, এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আবেদন পূরণ করার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এখানে আবেদন করে নাম বাংলা, ইংরেজিতে, ঠিকানা, জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা, বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকের নাম বাংলা, ইংরেজিতে, এবং আরও যে অন্যান্য তথ্যগুলো এখানে দিয়ে পূরণ করতে হবে। এবং আমরা যদি পরের পেজটাতে যাই তাহলে দেখতে পারবো এখানে অনেক ইনফরমেশান আছে, এগুলো পূরণ করতে হবে। তারপরের পেজে গেলে কিছু ইনফরমেশান, এখানে আবেদনপত্র পূরণের নির্দেশাবলী কিছু দিয়ে দিয়েছে। এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আবেদনপত্রে আবেদনকারীর ছবি সংযুক্ত না থাকলে বাতিল হবে, অবশ্যই ছবি সংযুক্ত করতে হবে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের অবস্থান কোন উপজেলা বা জেলায় তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এবং যেসব জায়গায় ইংরেজিতে লিখতে বলা হচ্ছে শুধুমাত্র সেসব জায়গায় ইংরেজিতে লিখতে হবে। তারপর মা বাবার মোবাইল নম্বর এবং বাৎসরিক আয়, এইসব, এবং বাৎসরিক আয় এবং ব্যয় দুটোই উল্লেখ করতে হবে। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আবেদনকারীকে 250 থেকে 350 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, রচনা টাইপের, যে কেন আবেদনকারী বৃত্তির জন্য যোগ্য, এই মর্মে একটি অনুচ্ছেদ লিখতে হবে। হ্যাঁ, তারপর আবেদনকারীর যে পিতামাতার আয় এবং ব্যয়ের খাত সেটা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এবং হ্যাঁ, এবং এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিছে, তো আপনারা সবাই পড়ে নেবেন এগুলো। আর এটা হচ্ছে যে এই আবেদনটা সম্পূর্ণ অফলাইন, আপনাকে আবেদন পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনাকে কুরিয়ার মাধ্যমে বা ডাকের মাধ্যমে পাঠাতে হবে। তো এখানে আবেদনের যোগ্যতা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে তাদের যোগ্যতা দিয়ে দিয়েছে, স্নাতক পর্যায়ে যারা আছে তাদের যোগ্যতা দিয়ে দিয়েছে, এবং দৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষ সুবিধা আছে, এবং তাদের জিপিও কম লাগবে। এখানে দিয়ে দিয়েছে যে যে তথ্যগুলো অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এগুলো আপনারা সবাই পূরণ করে নেবেন, এবং কালকের মধ্যেই আপনারা আবেদনটি যদি পাঠিয়ে দেন তো আপনারা হতে পারেন লাকি, কেউ বৃত্তিটা পেয়ে যেতে পারেন। তো আরও যদি আপনাদের ডিটেলস কোনো ইনফরমেশন লাগে তাহলে এই যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে www.
SPAANDANV.org, এখানে যেয়ে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।